আন্তরিক ধন্যবাদ স্টুডেন্ট সাহান মন্ডল মহাশয় 990 চ্যানেলের ভিডিওটি ক্লিক করার জন্য। স্টুডেন্ট, এখন আমি তোমাদের ক্লাস 6-এর ভূগোল সাবজেক্টের 2024 সালের থার্ড ইউনিট টেস্ট অর্থাৎ ফাইনাল পরীক্ষার প্রশ্নপত্রগুলি আমি সম্পূর্ণ উত্তর সহ আমি তোমাদের দেখাবো। দেখো, এর ফুল মার্কস ছিল দেখো 70, সময় ছিল 2 ঘন্টা 30 মিনিট। আর কোন স্কুলের এটি প্রশ্ন ছিল? খলিশানি জাতীয় বিদ্যাপীঠ হাই স্কুল। ওকে, তো দেখো এখানে প্রথম কোশ্চেন তোমাদের কি বলেছে, প্রদত্ত ভারতের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি দেখাও। 5টি এখানে স্থান দিয়েছে, প্রত্যেকটা দেখো 5 নম্বর। কি আছে দেখো, কেরল, দিল্লি, পশ্চিমবঙ্গ, রাজস্থান, গোয়া। দেখো এখানে দেখতে পাচ্ছ ভারতের ম্যাপ, তোমাদের বইয়ের 100 পাতায় দেখো ভারতের ম্যাপটি দেখতে পাবে। এখানে দেখো নিচে কেরল দেখতে পাচ্ছ, ওকে, মাথায় দেখো এখানে দিল্লি দেখতে পাচ্ছ, ওকে, এই জায়গাটা তোমার চিহ্নিত করে দিল্লি লিখতে হবে। পশ্চিমবঙ্গ রাজ্যটা তুমি নিশ্চয়ই জানো, এখানে তোমাকে পশ্চিমবঙ্গ লিখতে হবে। রাজস্থান, এটা বড় একটা রাজ্য, দেখো রাজস্থান লিখতে হবে। এবং দেখো গোয়া, এই একটা ছোট রাজ্য, এখানে গোয়া। এই 5টি স্থান তোমাকে চিহ্নিত করে দিতে হবে, তুমি 5 নম্বর পেয়ে যাবে। ওকে, এরপর 2-এর দাগের বলেছে দেখো শূন্য স্থান পূরণ করো। প্রত্যেকটাই দেখো 1 নম্বর, এখানে 5টি করতে হবে 5 নম্বর। 1 নম্বর প্রশ্ন বলছে দেখো সৌরজগতের বৃহত্তম গ্রহাণু হলো সেরেস। ওকে, পাট একটি তন্তু জাতীয় ফসল। ওকে, তন্তু জাতীয় ফসল। শব্দের তীব্রতা মাপার একক দেখো ডেসিবেল, ডেসিবেল। ওকে, মানচিত্র অঙ্কনবিদ্যাকে বলা হয় কার্টোগ্রাফি, কার্টোগ্রাফি। ক্লিয়ার? তারপরে কি বলছে দেখো শান্তমণ্ডল বলা হয় বায়ুমণ্ডলের ড্যাশ স্তরকে। এটা দেখো উত্তর হবে স্ট্র্যাটোস্ফিয়ার স্তরকে। ওকে, তাহলে তত্ত্বগুলো বুঝতে পারলে। এবার দেখো এখানে তোমাকে শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করতে বলছে, প্রত্যেকটা দেখো 5 নম্বর। হিমাচল প্রদেশে আঞ্চলিক ভাষার নাম হলো গোল্ড, এটা দেখো তোমার ভুল, অর্থাৎ এখানে লিখবে অশুদ্ধ। ওকে, তাজমহলের পাথর ক্ষয়ের কারণ অম্লবৃষ্টি বা অ্যাসিড বৃষ্টি, এটা দেখো শুদ্ধ, মানে সঠিক। সূর্যাস্তের পর সন্ধ্যের আগের সময় হলো গোধূলি, এটাও দেখো সঠিক, অর্থাৎ শুদ্ধ। গুড ফ্রাইডে শিখ সম্প্রদায়ের ধর্মীয় উৎসব না, এটা হচ্ছে খ্রিস্টান সম্প্রদায়ের, অর্থাৎ এটা ভুল, অশুদ্ধ। ওকে, বিশাল প্রাচীন বিশাল অখণ্ড স্থলভাগের নাম প্যানজিয়া, এটাও দেখো শুদ্ধ। ক্লিয়ার? এবারে 4 নম্বর মানের কি বলছে, বাম দিকের স্তম্ভের সঙ্গে ডান দিকের স্তম্ভ মেলাও। এটাও দেখো 5টি করতে হবে, প্রত্যেকটা 1 নম্বর। প্রথমে বলছে দেখো মাউন্ট এরেবাস, এটা হবে জীবন্ত আগ্নেয়গিরি, এটা দেখো 1। ছায়াপথ লক্ষ লক্ষ তারার সমষ্টি, এটা হবে দেখো 2। মহাবীর জয়ন্তী, এটা হচ্ছে দেখো জৈনদের উৎসব, এটা হলো 3। সাইরেন শব্দ দূষণ, এটা হবে দেখো 4। মিলেট খাদ্য ফসল, এটা হবে 5। ক্লিয়ার? এরপরে স্টুডেন্ট দেখো তোমাদের সঠিক উত্তরটি নির্বাচন করতে বলছে। 8টি প্রশ্ন দিয়েছে, প্রত্যেকটা দেখো 1 নম্বর মানের। কি বলছে, টোডা উপজাতির বসবাস যে রাজ্যে তা হলো দেখো তামিলনাড়ু। ওকে, আন্টার্কটিকায় যখন মেরুজ্যোতি দেখা যায় তখন সেখানে শীতকাল। ক্লিয়ার? এরপর 3 নম্বর কি বলছে, রাতের আকাশে দিক নির্ণয় করা হয় দেখো সপ্তর্ষিমণ্ডল, ধ্রুবতারা না ছায়াপথের সাহায্যে। দেখো রাতের আকাশে হচ্ছে সপ্তর্ষিমণ্ডল। ফ্রিজ এসি থেকে নির্গত বিষাক্ত গ্যাসটি হলো দেখো সিএফসি গ্যাস। মানচিত্রে কৃষি জমি বোঝাতে হলুদ রং ব্যবহার করা হতো। শুষ্কতম শীতল মরুভূমি হচ্ছে দেখো প্যাটাগোনিয়া। রেল স্টেশনের ঘড়িতে যখন 00 বাজলে সাধারণ ঘড়িতে তখন সময় হবে রাত 12টা। ওকে, বায়ুমণ্ডলে সর্বাধিক গ্যাসীয় উপাদান আছে দেখো নাইট্রোজেন গ্যাস সব থেকে বেশি আছে 78%। ওকে, এরপর 6 নম্বর দাগের কি বলছে, 2-1 কথায় উত্তর দাও। 10টি করতে বলেছে, দেখো 1 নম্বর করে। কি বলছে, মহাকাশে অসংখ্য আলোর বিন্দুকে এক কথায় কি বলে? দেখো জ্যোতিষ্ক বলে, এক কথায় জ্যোতিষ্ক বলে। ক্লিয়ার? দিনের কোন সময়ে তোমার ছায়া সবচেয়ে ছোট হবে? দেখো দুপুরে, যখন সূর্য তোমার মাথার কাছে থাকবে, একদম উপরে থাকবে। ক্লিয়ার? পৃথিবীর সমস্ত জলকে একত্রে কি বলা হয়? দেখো প্যানথালাসা।
প্যানথালাসা। ক্লিয়ার? আন্টার্কটিকায় অবস্থিত ভারতের দ্বিতীয় গবেষণা কেন্দ্রটির নাম কি? মৈত্রী। ওকে, দক্ষিণ গঙ্গোত্রী হলো এটা প্রথম, আর মৈত্রী হচ্ছে দ্বিতীয়। একটি দূষণহীন যানের নাম লেখো। সহজেই লিখে দাও, সাইকেল। ওকে, সাইকেল, গরুর গাড়ি, অনেক লেখা যায়। সাধারণ কথাবার্তায় সৃষ্ট শব্দের তীব্রতা কত? এটা হবে দেখো 65 ডেসিবেল। 65 ডেসিবেল। ক্লিয়ার? দুটি অর্থকরী পানীয় ফসলের নাম লেখো। এটা হবে দেখো চা, আর হবে কফি। ওকে, চা কফি হলো দুটি অর্থকরী পানীয় ফসল। ক্লিয়ার? এবার কি বলছে দেখো, এই যে চিহ্নটি দেখতে পাচ্ছ, এই চিহ্নটি মানচিত্রে, এই প্রতীক চিহ্নটি কিসের? এটা দেখো ব্রিজ বোঝাতে ব্যবহার করা হয়, ব্রিজ। ওকে, পৃথিবীর প্রাচীনতম মানচিত্রটি কিসের উপর আঁকা হয়েছিল? এটা দেখো কিসের ওপর? পোড়া মাটির ফলকের উপর। কি লিখবে? পোড়া মাটির ফলক। ওকে, পোড়া মাটির ফলকের উপর আঁকা হয়েছিল। কোথায় হয়েছিল? ব্যাবিলনে। পশ্চিমবঙ্গ ছাড়া ভারতের আর কোন রাজ্যের প্রধান ভাষা বাংলা? এটা দেখো হবে ত্রিপুরা। ক্লিয়ার? রাজস্থানের মানুষেরা কোন ভাষায় কথা বলে? এগুলো সব হবে দেখো হিন্দি। রাজস্থানের মানুষ, দিল্লি, বিহার, এই সমস্ত সব স্থানের মানুষরা হিন্দি ভাষায় কথা বলে। ভারতের প্রমাণ সময় কত? এটার উত্তর হবে দেখো 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব দ্রাঘিমার সময়। ওকে, 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব দ্রাঘিমার সময়কেই ভারতের প্রমাণ সময় বলা হয়। ক্লিয়ার? এরপর সাতেরটা কি বলছে দেখো, ধাপ চাষ কি? এর উত্তরটা দেখো 94 পাতায়। দেখো শুনুন, এখানে দেখতে পাচ্ছ, দেখো ধাপ কেটে কেটে পাহাড়ি অঞ্চলে ধাপ চাষ। পাহাড়ি অঞ্চলে মাটি ক্ষয় রোধে ঢালু জমিতে ধাপ কেটে যে চাষ হয় তাকে ধাপ চাষ বলে। এখানে কি এর জায়গায় তোমাকে লিখতে হবে ধাপ চাষ। ওকে, বলে। ক্লিয়ার? এরপরে কি বলছে, আর্থ ডে বলতে কি বোঝো? এই উত্তরটাও দেখো 60 পাতায় আছে। দেখো এই তত্ত্বটা তোমাকে লিখতে হবে, আর্থ ডে, এখান থেকে এই তত্ত্বটা লিখতে হবে। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, আশা করি তোমরা এটা লিখে এসেছো। নেক্সট, এরপর কি বলছে, শব্দ দূষণ নিয়ন্ত্রণের দুটি উপায় লেখো। এই প্রশ্নের উত্তরও দেখো 64 পাতায় আছে। দেখো এখানে দেখতে পাচ্ছ শব্দ দূষণ নিয়ন্ত্রণ, তো এখানে দেখো অনেকগুলি, দেখো এখানে তোমার বলে দিয়েছে, সেই নিয়মগুলো তোমাকে তুলে দিতে হবে। ওকে, এবার কি বলছে, শিলামণ্ডলে উপকারিতাগুলি কি? অর্থাৎ শিলামণ্ডলের উপকারিতাগুলি তোমাকে লিখতে বলেছে। দেখো এই প্রশ্নের উত্তর 33 পাতায় পেয়ে যাবে। দেখো এখানে দেখতে পাচ্ছ শিলামণ্ডল, এই সমস্ত শিলামণ্ডলের উপকারিতা এতগুলি আছে, তোমাকে যে কোনো দুটি তত্ত্ব তুলে দিলেই হয়ে যাবে। ওকে, স্পেস স্যুট কি? এরও উত্তরটা দেখো তোমার বইয়ে 10 পাতায় আছে। দেখো দেখতে পাচ্ছ স্পেস স্যুট, মহাকাশে যাওয়ার পোশাককেই বলা হয় স্পেস স্যুট। ওকে, খুবই সোজা। নেক্সট, এরপর কোশ্চেন আছে দেখো, রাজনৈতিক মানচিত্র কাকে বলে? এই প্রশ্নের উত্তরটাও দেখো 104 পাতায় আছে। দেখো এখানে রাজনৈতিক মানচিত্র, এই তত্ত্বটা তোমাকে তুলে দিতে হবে। ওকে, 8-এর 1-এরটা কি বলছে, আখ চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ লেখো। ভারতে প্রধান দুটি উৎপাদক রাজ্যের নাম লেখো। এর উত্তরটা দেখো তোমার বইয়ের 96 পাতায়। দেখো পেয়ে যাবে। এখানে দেখো দেখতে পাচ্ছ আখ চাষের এই উষ্ণতা, বৃষ্টিপাত, মাটি, এই সমস্ত তথ্যগুলো তুলতে হবে, আর কোন কোন রাজ্যে উৎপাদন হয় এই তথ্যটা তোমাকে তুলে দিতে হবে। ওকে, এরপর 2-এরটা বলছে, মানচিত্র ও গ্লোবের মধ্যে প্রধান 3টি পার্থক্য লেখো। এরও উত্তরটা দেখো 104 আর 105 পাতায় আছে। দেখো এখানে গ্লোব, এখানে দেখতে পাচ্ছ গ্লোব সম্পর্কে এই তথ্যগুলো পাবে, আর এখানেও দেখো গ্লোব, মানচিত্র, এগুলি পড়লেই তুমি গ্লোব আর মানচিত্রের পার্থক্যটা খুবই সহজেই পেরে যাবে। ক্লিয়ার? নেক্সট, এরপর কি বলছে, পৃথিবীর আবর্তন গতি থেমে গেলে কি হবে? কারণ সহ লেখো। এর উত্তরটা দেখো তোমার বইয়ের 26 পাতায় আছে। দেখো এখানে দেখতে পাচ্ছ পৃথিবীর আবর্তন থেমে গেলে কি হবে, তো এই তত্ত্বগুলি এখানে দেখো, এই তত্ত্ব, এই সমস্ত তথ্যগুলি তোমাকে তুলে দিতে হবে। ওকে, উষা গোধূলির ব্যাপারটাও তোমাকে কিন্তু
তুলতে হবে। তাহলেই দেখবে কারণ সহ সমস্ত ভবিষ্যতে যে আবর্তন গতি থেমে গেলে কি হতে পারে সমস্ত তথ্যই আছে। ক্লিয়ার? নেক্সট, এরপর কি বলছে, আন্টার্কটিকায় জীবজগৎ সম্পর্কে সংক্ষিপ্ত লেখো। এরও উত্তর দেখো 41 পাতায় পেয়ে যাবে। দেখো এখানে দেখতে পাচ্ছ আন্টার্কটিকার জীবজগৎ, তো এই সমস্ত তথ্যগুলি তোমাকে তুলতে হবে। ওকে, এরপর বলছে দেখো গ্রামাঞ্চলের তুলনায় শহরাঞ্চলে শব্দ দূষণ বেশি হয় কেন? তুমি নিশ্চয়ই জানো শহরে গাড়ি ঘোড়া বেশি, শব্দ দূষণ বেশি হবে। ওকে, তো এর উত্তরটা দেখো তোমার বইয়ের 63 পাতায়। দেখো এখানে দেখতে পাচ্ছ যে সাধারণত গ্রামাঞ্চলের তুলনায় শহরেই শব্দ দূষণ বেশি হয়, এই তথ্যটা তোমাকে তুলতে হবে। ওকে, 9-এর একটা কী বলছে দেখো, এখানে দেখো স্টুডেন্ট দুটি করতে বলেছে 5 নম্বর মানের, অর্থাৎ এর উত্তরগুলো কিন্তু তোমাকে বড় মানের করতে হবে। একটা কী বলছে দেখো, বায়ু দূষণের উৎস সহ প্রতিকারের উপায়গুলি লেখো। এর উত্তরটা দেখো তোমার বইয়ের 56 পাতা এবং 58 পাতায় দেখো এর উত্তরটা পেয়ে যাবে। দেখো স্টুডেন্ট, বায়ু দূষণের কারণগুলি দেখতে পাচ্ছ, অগ্নুৎপাত, নগরায়ন, বৃক্ষচ্ছেদন, জনসংখ্যা বৃদ্ধি, সার ও কীটনাশক, দাবানল, শিল্পায়ন, ধূলিঝড়, যানবাহনের ধোঁয়া, বিস্ফোরণ, এই সমস্ত কারণগুলি। অর্থাৎ তুমি কি সহজেই এবার লিখবে? না, তুমি লিখবে প্রচুর পরিমাণে বৃক্ষচ্ছেদনের ফলে বায়ু দূষণ হচ্ছে, জনসংখ্যা, পৃথিবীতে জনসংখ্যা বৃদ্ধির কারণে বায়ু দূষণ হচ্ছে, অপরিকল্পিতভাবে নগরায়ন তৈরি করার ফলে বায়ু দূষণ হচ্ছে, আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে যে ধোঁয়া ও ছাই নির্গত হয় তার ফলে বায়ু দূষণ হচ্ছে, জমিতে সার ও কীটনাশক প্রয়োগ করার ফলে বায়ু দূষণ হচ্ছে, গাছে গাছে ঘর্ষা লেগে যে দাবানল সৃষ্টি হয় যার ফলে বন জঙ্গল পুড়ে ছাই হয়ে যায় এবং বিশাল ধোঁয়ার রাশি বাতাসের সঙ্গে মেশে, এই কারণে বায়ু দূষণ হচ্ছে, শিল্পায়ন অর্থাৎ কলকারখানার ধোঁয়া বাতাসে মেশার ফলে বায়ু দূষণ হচ্ছে, অপরিকল্পিতভাবে বিস্ফোরণের ফলে বায়ু দূষণ হচ্ছে, প্রাকৃতিক দুর্যোগ, ধূলিঝড়, এই সমস্ত কারণেই বায়ু দূষণ হয়। তাহলে এইগুলোকেই প্রত্যেকটা পয়েন্ট করে একটা করে লাইন তৈরি করে দিতে হবে। ওকে, আর এখানে দেখো বায়ু দূষণের প্রতিকারের উপায় তোমাকে দেখিয়ে দিয়েছে, তো এই তথ্যগুলো দেখো তোমাকে তুলতে হবে। ওকে, এরপর কি বলছে দেখো, জলচক্র কাকে বলে? চিত্ত সহযোগে বোঝাও। এর উত্তরটাও দেখো 34 পাতায় আছে। দেখো এখানে দেখতে পাচ্ছ জলচক্র কাকে বলে, এই তত্ত্বটা লিখতে হবে আর এই চিত্রটা তোমাকে আঁকতে হবে। ক্লিয়ার? লাস্ট কোশ্চেন আছে দেখো, আন্টার্কটিকা মহাদেশে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়ে যাওয়ার কারণগুলি সংক্ষেপে বর্ণনা করো। এর উত্তরটা দেখো তোমার বইয়ের 42 পাতায় আছে। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো এর উত্তরটা দেখতে পাচ্ছ এখানে আন্টার্কটিকার ভবিষ্যৎ, তো এখান থেকে এখানে এই তত্ত্বটা তোমাকে তুলতে হবে। বিশ্ব উষ্ণায়ন, ওজোন স্তর ক্ষয়, বায়ু দূষণ, এই সমস্ত যে প্রভৃতি কারণে যে আন্টার্কটিকার পরিবেশ দূষিত হচ্ছে আর এই দূষণের ফলে কী ঘটছে, এই সমস্ত তথ্যগুলো তোমাকে তুলতে হবে। ওকে, তো আশা করি স্টুডেন্ট এই ভিডিও তোমাদের উপকারে এলো। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলে আরও অন্যান্য ভিডিওগুলি দেখার জন্য সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে রাখো। ধন্যবাদ।